নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন শুরু হয়েছে সকাল ৯টা থেকে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ব্রুকলিন থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ। আমি ব্রুকলিনের আরও একটি কেন্দ্রে এখানে দেখতে এসেছি যে আজকের আগাম ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কেমন আগ্রহ রয়েছে। সময় গণনার সাথে সাথে আমি ভোটারদের উপস্থিতি খুব যে বেশি আশাব্যঞ্জক তা বলা যাবে না। হতে পারে বেশ কিছু কারণ আছে, যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধের দিন, আরও মাত্র আজকে ভোটাধিকার যে প্রয়োগ সেটির সময় শুরু হয়েছে, আরও সময় আছে, যেহেতু 22 তারিখ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করা যাবে। এছাড়া সকাল 9টার সময় যেহেতু ভোট শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত আজকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সাথে আগামীকালকে পরশু তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সমীকরণের সাথে সাথে আমি দেখছি সাধারণ মানুষ খুব বেশি না হলেও প্রায় আমি সকাল থেকে যে কয়েকটি কেন্দ্রে প্রদক্ষিণ করেছি সেখানে দেখেছি কিছু কিছু কেন্দ্রে সকাল 2-3 ঘন্টার মধ্যে প্রায় 20 থেকে 30 জন ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়া সমীকরণের সাথে সাথে আমি দেখছি প্রায় 2টা পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে 50-60 জন, এবং কিছু কিছু কেন্দ্রে আমি দেখছি যে 20 থেকে 30 জন এমন ভোটাধিকার মানুষ প্রয়োগ করছেন। যেহেতু আজকে প্রথম দিন, হয়তো সে কারণেই সাধারণ মানুষ আস্তে ধীরে হয়তো তারা ভেবে চিন্তে ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা জানেন যে যেহেতু 24শে জুন মূল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের আগে আজকে যে প্রাইমারি নির্বাচন হচ্ছে 22শে জুন পর্যন্ত, সেই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন জোরান মামদানি এবং অ্যান্ড্রিউ কুমো, সাবেক গভর্নর। আলোচিত দুজন ব্যক্তি, একজন হচ্ছে সাবেক গভর্নর, তিনি এবার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং একই সাথে 33 বছরের যুবক জোরান মামদানি, যিনি একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র প্রার্থী। তিনি কিন্তু জনমত সহ বেশ কিছু জায়গা আমরা দেখেছি যে প্রথম থেকে অ্যান্ড্রিউ কুমু বিপুল প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এগিয়েছিল জনমত সহ বিভিন্ন জায়গায়। তবে সময় গণনার সাথে সাথে আমরা দেখেছি জোরান মামদানির তার প্রচারণা সহ কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং তার অবস্থার প্রেক্ষিতে কিন্তু যে জনমত জরিপ সেটি কিন্তু এখন অ্যান্ড্রিউ কুমুচ্ছেও জোরান মামদানি কিন্তু এগিয়ে আছেন প্রায় 4%। আমরা গতকাল পর্যন্ত যে দেখেছি সেখানে দেখেছি 4% বেশি এগিয়ে আছেন। যেহেতু আরও সময় আছে, দেখা যাক এই সময়ের মধ্যে সাধারণ ভোটাররা তারা ভেবেচিন্তে তাদের পছন্দের ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে। আর সময় গণনার সাথে সাথে ভোটাধিকারের হয়তো ভোটারদের উপস্থিতি আস্তে আস্তে কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করবে। তবে একই সাথে বলে রাখি, যেহেতু আজকে প্রথম দিন, কালকেও কিন্তু সরকারি বন্ধ আছে, সরকারি বন্ধ যেহেতু আগামীকালকে আছে, সুতরাং সাধারণ মানুষ যারা কর্মব্যস্ত সময় পার করেন তারা দেখে শুনে বুঝে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে উল্লেখযোগ্য বিষয় বলার প্রয়োজন, যেহেতু বাংলাদেশি কমিউনিটি সহ মুসলিম কমিউনিটি কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বেশ পিছিয়ে থাকেন। কমিউনিটি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা বলেছেন তারা যে বাংলাদেশি কমিউনিটি সহ মুসলিম কমিউনিটি তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বেশ পিছিয়ে থাকেন। সে কারণে যেহেতু এবার একজন প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে, যিনি বাংলাদেশ কমিউনিটি সহ দক্ষিণ এশিয়ার কমিউনিটিকে প্রতিনিধিত্ব করছেন এবং একই সাথে মুসলিম কমিউনিটিকে প্রতিনিধিত্ব করছেন, সুতরাং এইসব বিষয়গুলোর কথা চিন্তা করে কমিউনিটি নেতারা কিন্তু তারা আশা করছেন এবার অন্ততপক্ষে ভোটাররা তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। যেহেতু তারা ভোটাধিকার প্রয়োগ না করলে কিন্তু তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা বেশ পিছিয়ে থাকেন। আর একই সাথে যদি বলি যে আজকে কিন্তু ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন, যারা ভোট দিতে চান তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, সিটিজেন কিংবা গ্রিন কার্ড থাকেন, তাও কিন্তু আপনি ভোট দিতে পারবেন না যদি না আপনার রেজিস্ট্রেশন করা থাকে। সুতরাং আজকে কিন্তু ভোটার রেজিস্ট্রেশন করার সর্বশেষ দিন। আজকে রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনি চাইলেই এই সামনে 24শে জুনের আগ পর্যন্ত আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে আজকের এই আর্লি ভোট কেন্দ্র সামনে থেকে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।